কিন্তু এটা এটা কিন্তু একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন বা অন্য কিছু না। এটা একটি দলের আভ্যন্তরীণ বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আমরা নিবন্ধিত রাজনৈতিক দল তারই একটি আওতায় আমাদের যে মেয়াদ 3 বছর পর পর আমাদের জাতীয় কাউন্সিল করতে হবে, এটা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। কিন্তু আপনি জানেন যে আমাদের এবার 6 বছর পার হচ্ছে, কারণ গত 2012 সালে যখন আমাদের কাউন্সিলের ডেট নির্ধারণ ছিল, কাউন্সিলের আগের দিন আমাদের মহাসচিব গ্রেপ্তার হয়েছিল, যার কারণে আমরা কাউন্সিলটি করতে পারিনি। ঠিক আছে মোশাররফ হোসেন, এই প্রসঙ্গে আমি উকিলের কাছে আসতে চাই। উনি কিন্তু সরকারের আন্তরিকতার অভাবে অভিযোগটা তুলেছেন। উকিল, আপনি কি বলতে চান, আপনার বক্তব্য কি হয়? আমি ওনার শেষ থেকে শুরু করি। উনি বলছিলেন যে 3 বছর পর পর ওনাদের কাউন্সিল করবার কথা। 2009-তে ওনাদের কাউন্সিল হয়েছে, তারপর ওনাদের কাউন্সিল করবার কথা ছিল 2013-তে, কিন্তু সেই কাউন্সিলটি ওনারা করতে পারেননি কারণ ওনাদের মহাসচিব গ্রেপ্তার হয়েছিলেন। তার কারণ আগের দিন। তার কারণটা কি জানেন তো? বাংলাদেশের মানুষ জানে। তার কারণ হলো ওনারা 2013-তে কিন্তু কাউন্সিল করবার জন্য কোনো আয়োজন করেন নাই। না, আমাদের সব কাজটার কিছুই করানো হয়নি, কারণ ওই সময় তারা ব্যস্ত ছিলেন। ওই সময়টি তারা বেছে নিয়েছিলেন কাউন্সিল করবার পরিবর্তে ক্ষমতা দখল করবার জন্য, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করবার জন্য, আন্দোলনের নামে পার্টি অফিসে গিয়ে আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে সাধারণ মানুষ হত্যা করবার মিশন নিয়ে মাঠে নেমেছিলেন। এবং আমরা দেখেছি যে নির্বাচনে না গিয়ে নির্বাচন প্রতিহত করবার ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে গেলে বা লাশ হয়ে ঘরে ফিরবে এই স্লোগান নিয়ে শত শত ক্যাডার বাহিনীকে, জামাত শিবির বিএনপির ক্যাডার বাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল। লন্ডন থেকে নির্দেশনা আসছিল এবং খোদ বিএনপি নেত্রী নিজেও নির্দেশনা দিয়ে মাঠে নামিয়ে দিয়েছিল। নিরীহ জনগণকে হত্যা করেছে, ভোটারদেরকে হত্যা করেছে, ভোটের যারা ভোট কেন্দ্রে ছিল তাদেরকে হত্যা করেছে, ভোট গ্রহণ করেছে যারা তাদেরকে, প্রিজাইডিং অফিসারদেরকে হত্যা করেছে, ভোট সেন্টার পুড়িয়ে দিয়েছে, জাতীয় সম্পদ ধ্বংস করেছে। আমি এই প্রেক্ষাপটটা নিয়ে আসলাম এই কারণে যে তাদের যখন সম্মেলন করবার কথা ছিল গত টার্মে, তখন তারা দেশ ধ্বংসে ব্যস্ত ছিল। যে ওই তাদের কাছে সম্মেলনটা মুখ্য ছিল না, দেশের ক্ষমতা দখল করবার জন্য তাদের ওই সম্মেলনকে তারা বিসর্জন দিয়ে তারা বোমা হামলায় তারা দাঁড়িয়েছিল। এবং সে কারণেই বোমা হামলা নির্দেশ দেওয়ার কারণে, কারণ এর আগের দিনই টিএসসির একটি জায়গায় তাদের মহাসচিব ঘোষণা দিয়েছিল একটা দুটি গাড়ি পোড়ালে হবে না, শত শত গাড়ি পোড়াতে হবে একসাথে। এই ঘোষণার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই কারণে সেই তার নিজের মুখ থেকেই কথাটা বেরিয়ে এসেছে। আমি কিন্তু এই প্রসঙ্গটি এখানে আনতে চাইনি। এখন আমি বলছি যে বিএনপির যে ভেন্যু নিয়ে তাদের যে তাল বাহানা, নালিশ করার যে তাদের ভেন্যু নিয়ে অনেক দিন ধরেই তারা এই কথা বলছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমরা অনেকবার সম্মেলন করেছি বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরাও এখানে অনেকবার সম্মেলন করেছি, বাংলাদেশ আওয়ামী লীগের কনফারেন্স হয়েছে। কারণ তখন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কোনো কনফারেন্স হতো না, সভা হতো না, বা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র তখন তৈরি হয়নি, মহানগর নাট্যমঞ্চ তখন তৈরি হয়নি। এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনেই সম্মেলন হতো, সভা হতো, সমিতি হতো, সবকিছু হতো। এখন বিএনপি তাদের এই নির্বাচন কাউন্সিলটাকে ঘিরে আমরা দেখছি তাদের মৌলিক কোনো পরিবর্তন নাই। এখানে তাদের আনুষ্ঠানিকতা এবং কিছু গতানুগতিক পরিবর্তন ছাড়া কোনো কিছুর কিন্তু চেঞ্জ নাই। নেতৃত্বের চেঞ্জ নাই, তাদের ভেন্যু ছাড়া তার অন্যান্য সম্মেলনকে কেন্দ্র করে তারা ভিন্নতা এনেছে, এটি কিন্তু মোশাররফ ভাই এখানে উপস্থাপন করতে পারবে না। তারা দুটি জিনিস চেঞ্জ করতে চেয়েছে, নেতৃত্ব, এবং সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন। নেতৃত্বে তারা কি নির্বাচন করেছে দেশবাসী জেনেছে, সেটি নিয়ে অনেক বিতর্ক আছে। তাদের দলের মধ্য থেকেও কিন্তু অনেক বিতর্ক এসেছে এবং খোদ জেনারেল জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল তিনি কিন্তু আজকে বলেছেন যে বেগম খালেদা জিয়ার চারপাশে চাটুকাররা রয়েছে, তারা তাকে ভালো বুদ্ধি দিচ্ছে না, যে কারণে দলে ভালোভাবে চলছে না। সামনের দিনগুলোতে ভালোভাবে দল চালাবার জন্য তার শুভ বুদ্ধি দেবার লোকজনের দরকার আছে। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন এই কাউন্সিলের মধ্য দিয়ে যে নেতা নির্বাচন করতে যাচ্ছে, যে সম্মেলন হতে যাচ্ছে, এটি দীর্ঘ 6 বছর পরে বিএনপি তার জাতীয় কাউন্সিল করতে যাচ্ছেন এবং এখানে ভেন্যু সংকট নিয়ে আমরা কথা ভেন্যু নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে একটা বিরতিতে যাবো এবং বিরতির পর আপনার কাছে আমি শুরুতেই ফিরে আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, 1 মিনিটের, ফিরে আসছে, এক্ষুনি আমাদের সাথে থাকবেন।
শান্তের লাইফটাই কিনলাম নতুন সিমটা, শুধু সকালে এক কলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের যা চরম পাবে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্টের বুবলেট, ব্রাউজিং থমকে যায় পুরাই খাতার কথা আর ইন্টারনেটের বেস্ট অফারে শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশ এখন সৌজন্যে বিবিএস কেবল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন বাংলাদেশ এখন। অপু উকিল, বিরতিতে যাবার আগে আমরা যে বিষয়টি নিয়েছিলাম বিএনপির জাতীয় কাউন্সিলকে ঘিরে যে ভেন্যু সংকট তৈরি হয়েছে, সে প্রসঙ্গে আপনি বলছিলেন 6 বছর পর এই যে জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে, এখানে এই সংকটটা আসলে এত বড় হয়ে দাঁড়ালো না কেন? ভেন্যু সংকট কেন তৈরি হবে? তাদেরকে দুটি ভেন্যু দেওয়া হয়েছে। তারা আগে বলেছে যে তাদেরকে সম্মেলন করতে দেবে না, ভেন্যু দেওয়া হচ্ছে না, এই কথাগুলো তারা আগে নালিশ করছে না। এটা এই আমি বলছি, তারা প্রথমে কি বলেছে, এই টকশোতে মিটিং এ প্রেস ব্রিফিং এ তারা কিন্তু নালিশ করেছে, বলেছে যে আমাদেরকে ভেন্যু দিচ্ছে না, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আমাদেরকে সম্মেলনটা করতে দিতে চাচ্ছে না। এটি ছিল তাদের আগের কথা। তারপরে যখন দেয়া হলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, তখন তারা বলছে আমাদের হয়তো ডেলিগেটস কাউন্সিলর এখানে জায়গা হবে না। তারা আবার মহানগর নাট্যমঞ্চ চাইলো, তাদেরকে দেওয়া হলো সেটা। ওটা দেওয়া হলো। আপনি আপনার সময় বলেন, তা ডিস্টার্ব হয় আমাকে এভাবে বললে। এখন আবার বলছে আজকে থেকে আবার সুর মেলাচ্ছে, তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান দেওয়া হোক। আমাদের কথা হলো, তাদের আন্দোলন সংগ্রাম যখন করে তারা 10 জন নেতাকর্মী পায় না, তাদের সিটি ইউনিয়ন কাউন্সিল ইলেকশনের সময় প্রার্থী খুঁজে পায় না, তারা করবে সম্মেলন করবে, সম্মেলন করবার জন্য তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন দেওয়া হয়েছে, সেটা ভেতরে বাইরে মিলে সব সময় আমরা কাউন্সিল করলাম। বিএনপি কি আওয়ামী লীগের চেয়ে বড় দল হয়ে গেছে যে তারা ওখানে কাউন্সিল করতে পারবে? বড় দল? আমি এটা জানতে চাই যে আওয়ামী লীগ যদি ওখানে কাউন্সিল করতে পারে তো বিএনপি কেন করতে পারবে না? তাদের কত নেতাকর্মী হয়ে গেছে, সব নেতাকর্মী তো বোমা মেরে বোমা দিয়ে মানুষ হত্যা করে করে এখানে নেতাকর্মীরা বেশিরভাগ অর্থ সম্পদ লুট করে দেশের বাইরে অভিযোগ আনা হয়েছে যে তাদের নেতাকর্মীকে ঢাকায় আসতে বাধা দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে আপনি দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসতে তারা যে কাউন্সিলে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? বাধা দেওয়া হচ্ছে এমন কোন কর্মীর কি খোঁজ পেয়েছেন? আপনারা যারা আছেন মিডিয়াতে, যারা আছে বাংলাদেশের মিডিয়া জগৎ রাজনীতিবিদদের চেয়ে অনেক অনেক হাইলাইট এবং আলোকিত অধ্যায়, তাদের কাছে কোনো কিছু অজানা নয়। রাজনীতিবিদরা হয়তো তাদের রাজনীতির স্বার্থে তথ্য গোপন করতে পারে, কিন্তু যারা মিডিয়াতে আপনারা আছেন তাদের কাছে আমি যেটা বলতে চাই, ওনাদের একজন কর্মীকেও বাধা দেওয়া হয়েছে, সেই কর্মী হসপিটালাইজড হয়েছে, এটা কি মোশাররফ ভাই বলতে পারবে? এই রকম অভিযোগ মিথ্যাচার, এটি বন্ধ হবে। জি বলেন। অপুদি আসলে এত চমৎকার ভাবে কিছু কথা বলেছে যেগুলি সত্যকে আড়াল করে বলেছে। উনি একটা কথা বলেছেন যে টিএসসি তে বিএনপির মহাসচিব একটা মিটিং এ দাঁড়িয়ে জ্বালা পোড়াও গাড়ি ভাঙচুরের কথা বলেছে। আপনারা নিশ্চয়ই আপনারা জানেন যে বিশেষ করে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর ঢাকা ইউনিভার্সিটি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলকে সম্পূর্ণ বিতাড়িত করা হয়েছে। এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী সমর্থক হলেও থাকতে পারে না, ক্যাম্পাসে যেতে পারছে না। সেখানে টিএসসি তে যাওয়া এটা তো দুঃস্বপ্নের ব্যাপার। সেখানে বসে বক্তব্য দেওয়া মানে তার এই তথ্যটি সম্পূর্ণ ভুল একটি তথ্য উনি দিয়েছেন।
তাহলে মির্জা ফখরুলকে যে আটক করা হয়েছিল, কোথায় তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন যেখান থেকে বের হওয়ার সময়? টোটাল উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অফিসে সাংগঠনিক কার্যক্রম নিয়ে কাউন্সিল নিয়ে কাজ করছিলেন, তখন বেরোয় যাওয়ার সময় তাকে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পার্টির অফিসের সামনে থেকে বেরোবার পর তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আপনাকে একটা বলি, একটা রাজনৈতিক দল কতটুকু অসহিষ্ণুত হলে যে বিএনপির মতো দলের একটা মহাসচিবকে বারবার গ্রেফতার করা হচ্ছে। আজকে সে বলছে যে বিএনপির মহাসচিব অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আপনার নিশ্চয় মনে আছে যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল গত 2001 থেকে 2006 সালে, তৎক্ষণে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেব প্রকাশ্যে মিডিয়ায় বলেছে আগামী 30 এপ্রিল বিএনপির পতন হবে, ট্রাম্প কার্ড। আপনার নিশ্চয় মনে আছে। তারপরও কিন্তু আব্দুল জলিল সাহেবের বিরুদ্ধে বিএনপি একটি মামলা করে নাই, তাকে গ্রেফতার করে নাই, তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই, কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। অথচ দিদি যে কথাগুলি বলেছে, আজকে বিএনপি কাউন্সিল হয়েছে, সে বিএনপির চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ার নির্বাচনের সম্পর্কে সে প্রস্তুত তুলেছে, কিন্তু আমি যতটুকু সে প্রক্রিয়ার সাথে ছিলাম, আপনারা সাংবাদিকরা কভার করেছেন, বিএনপির অফিসে প্রকাশ্যে নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়েছিল, তারা 10টা থেকে 4টা পর্যন্ত সে মনোনয়ন ফর্ম বিক্রি করেছে এবং আপনাদের সকল সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিল। আজকে বিতর্কিত করার জন্য, কারণ বিএনপিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব প্রশ্নাতীত ভাবে প্রতিষ্ঠিত, সেখানে এখানে কিন্তু কেন মোশাররফ হোসেন, এটা আসলে কেন বিএনপি তো পরিবারতন্ত্র থেকে বের হতে পারেনি? আপনার যদি জনগণ, যদি আপনার যদি নেতাকর্মী সমর্থকরা যদি কারোর নেতৃত্ব চায়, কাউকে যদি নেতা হিসেবে মানে, সেখানে পরিবারতন্ত্র থেকে আজকে পরিবার কোথায়? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে বাংলাদেশের নেত্রী হয়েছেন। উনি কিন্তু হঠাৎ করে তারেক রহমান তো এখন পর্যন্ত এই দলের একজন কর্মী হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছে। সে সিনিয়র যুগ্ম মহাসচিব ছিল, সেখান থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছে, এই কাউন্সিলে নির্বাচিত হয়েছে। বিএনপির সাংগঠনিক ক্ষেত্রে এখন তারেক রহমানের তাহলে ভূমিকা কোথায়? সে তো দেশের বাইরে আছে, সেখান থেকে কি সে এমন কোনো আপনাদেরকে উপদেশ পরামর্শ দিতে পারে? আমাদের দলের গঠনতন্ত্রে আপনার ইচ্ছা আছে, সিনিয়র ভাইস চেয়ারম্যান যখন স্টিল থাকেন তখন তাকে সহযোগিতা করার কাজ হলো সিনিয়র ভাইস চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যান তো আছে, যদি চেয়ারম্যান এখানে অবর্তমান থাকে সেখানে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। সেখানে তারেক রহমান তার বুদ্ধি, তার বিবেচনা দিয়ে সাংগঠনিকভাবে বিএনপিকে অবশ্যই সহযোগিতা করতে। উকিল, আপনার কাছে আসতে চাই, বিএনপি যেমন পরিবারতন্ত্রে বিশ্বাসী, অর্থাৎ বিএনপি খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া আর কিছুই নয়, আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু আমরা এটাই দেখতে পাই, শেখ হাসিনা এবং তারপর পরবর্তী যারা থাকবেন তারা ছাড়া কিন্তু আমরা আর কাউকে দেখতে পাই না। জাতীয় পার্টিতে ঠিক একই অবস্থা। আপনার কি মনে হয় যে বিএনপি কি আসলে পরিবারতন্ত্র থেকে আপনারা কি রাজনৈতিক দলগুলো কি আসলে পরিবারতন্ত্র থেকে বের হতে পারছে? আপনি কি এক মিলালেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের? আপনি কি মিলালেন? আপনি কি আপনারা কি বের হতে পারবেন? পরিবারতন্ত্রের সঙ্গে কি এটা যায় যে শেখ হাসিনা আছেন সভানেত্রী দলের, তার ছেলেকে কি মহাসচিব বানিয়েছে দলের? হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পোস্টটা কি দিয়েছে সজীব ওয়াজেদ জয়কে? কখনই দেয়নি। আছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা আছেন শেখ রেহেনা, তিনিও তো ওখানে অনেক অনেক যোগ্য। তিনি কি কোনো একটা পোস্ট নিয়েছেন? মিনিস্টার হয়েছেন, এমপি হয়েছেন? হন নাই। কাজে পরিবারতন্ত্রে কিন্তু বিশ্বাস করে না, জাতির জনক। দেখেন কথার মধ্যে আপনি যখন কথা বলেন আমি কিন্তু আপনাকে একটা ওয়ার্ডও বলি না, সিঙ্গেল ওয়ার্ডও আপনার সঙ্গে ইউজ করি না। আপনি আমাকে বারবার ডিস্টার্ব করলে আমার কনসেন্ট্রেশন তো থাকে না। আর আওয়ামী লীগের জাতির জনকের পরিবারের মধ্যে পরিবারতন্ত্র আছে, এটা কিন্তু আমরা বলতে পারি না। তারপরে আমি বলি যে আমাদের এই দক্ষিণ এশিয়াতে পরিবারতন্ত্র আছে, সেটাকে আমি বলি না যে এটি খারাপ এই অর্থ বইটা। তবে এখানে বেগম খালেদা জিয়ার পরিবার বা জিয়াউর রহমানের পরিবারে পরিবারতন্ত্র বলতে আপনি যেই অর্থে বলেছেন সেই অর্থটা ঠিক আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সম্মেলনকে সামনে রেখে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে যে তারা নমিনেট করতে যাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারণ বিএনপি তাদের সম্মেলনের স্লোগানে রাখছে গণতন্ত্র, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে, অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অজস্র দুর্নীতির মামলা চার্জশিট হতে যাচ্ছে অলরেডি, এবং তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেনেড হামলার মামলা সহ জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যা করবার জন্য 21শে আগস্টের গ্রেনেড হামলার হত্যা মামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলা সহ অগণিত মামলার
আসামি সেই আসামিদেরকে যখন কমিটিতে আনা হচ্ছে মূল জায়গাগুলোতে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ এটিকে ভালো চোখে দেখছে না। এটি পরিবারতন্ত্র না, আসামিতন্ত্র হয়ে যাচ্ছে। এগুলো দুর্নীতিবাজতন্ত্র হয়ে যাচ্ছে, আসামিতন্ত্র হয়ে যাচ্ছে। এটিকে কোনোভাবেই বাংলাদেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরাও ভালো চোখে দেখছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যেটি বললেন মোশাররফ ভাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম টিএসসিতে যায়নি। আমিও নাকি বলছি ছাত্রদল ক্যাম্পাসে থাকলে পরে মির্জা ফখরুল সাহেবকে হায়ার করে নেবে মিটিং করবার জন্য, সেটি কিন্তু না। টিএসসিতে বিএনপির অনেক মিটিং, অনেক সভা সমাবেশ হয়েছে যেখানে মির্জা ফখরুল সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ মিটিং করেছেন। কাজে এই ভাষণটি উনি দিয়েছেন, এটি চিরসত্য। এখানে আমরা যারা কথা বলছি, আমি আগেও বলেছি, এখানে সাংবাদিকরা রয়েছেন, কাজে মিথ্যা এবং জাতি শুনছেন, মিথ্যা কথা বলবার কোনো অবকাশ নাই। তিনি বলেছেন, ডিকটেশন করেছেন যে একটি দুটি গাড়ি ভাঙলে হবে না, একসাথে অজস্র গাড়ি ভাঙতে হবে তোমাদেরকে, এই কথাটি তিনি বলেছেন। এবং আরেকটি কথা না, আমি লাস্ট কথাটি বলবো, তিনি আব্দুল জলিলের রেফারেন্স এনেছেন। 30 এপ্রিল উনি বলেছেন যে 30 এপ্রিল আমাদের একটি ছিল, যেটা সরকার পতনের কথা বলে আমরা আন্দোলনকে বেশি করে কর্মী সমাবেশ করে তুঙ্গে তুলবার জন্য আমাদের একটি পরিকল্পনা ছিল, সেটি আমরা করেছিলাম। সেখানে কি হয়েছিল, সেই 30 এপ্রিল আমাদের 10,000 নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছিল, কিন্তু একটি নেতা কর্মী বা সাধারণ মানুষ আহত হয়েছিল কি, হত্যা করেছিল কি? হয়নি তো। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে টর্চার করেছিল, জেলে পড়েছিল 10,000, একদিনে 10,000 নেতা কর্মী জেলে গিয়েছিল 30 এপ্রিল। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করা হয়েছিল, হাসপাতালে গিয়েছিল, কিন্তু উকিলের এই বিএনপি কি করেছিল? এই অভিযোগগুলো সম্পর্কে আপনার কি বক্তব্য আমরা জানবো, তার আগে একটা বিরতি নেব। উকিল একটা বিরতি নেব, বিরতি নিয়ে ফিরে আসছি। চলবে না, আর একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি, আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ এখন সৌজন্যে বিবিএস কেবল। বিবিএস কেবল নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু। BBS Cables, more than safety. ক্যাপ্টেন্সি মুখের কথা নয়, টিমকে লিড করতে প্রয়োজন 100%-এর চেয়েও বেশি ডেডিকেশন। বের করে নিয়ে আসতে হয় সেরা পারফরমেন্সটা, কখনো নিজেকে পুশ করতে হয় শেষ সীমানা পর্যন্ত। তাই নিরাপদ খাবার পানির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না। রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় 13টি স্তরে বিশুদ্ধ করা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার সম্পূর্ণ নিরাপদ, যা শরীরের পানির ঘাটতি পূরণ করে। প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি। বিবিএস কেবল নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু। BBS Cables, more than safety. চেনা পরিচিত বাথরুম ফিটিংস থাকতে অচেনা কেন? সাধারণ ফিটিংসে মরিচা পড়ে দ্রুত, প্যাচ কেটে পানির অপচয় করে। বিশুদ্ধ ব্রাশের তৈরি RFL বাথরুম ফিটিংস, ওয়াটার লিক প্রো, সর্বোৎকৃষ্ট বাল্ব ওয়াটার ড্রপ প্রতিরোধ নিশ্চিত করে। উন্নত নিকেল ও কার্টিজ মরিচা প্রতিরোধ করে উজ্জ্বলতা ধরে রাখে বছরের পর বছর। RFL বাথরুম ফিটিংস, ভালো কিনেন, ভালো কিনেন। আপনার সংখ্যার প্রতি আপনার একটা দুর্বলতা আছে, বিয়ে করতে 12-12-12। আমি আমার নিজের জার্সিটাকে আমি ওইভাবে করে তুলবো যে 12-এর পরে 75 নিজের যাবে। আমি আসছি ইন্ডিপেন্ডেন্টে
চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে।